আজ বানাবো জিরা রাইস, তবে ফ্রাইড রাইসের মতো করেই। সাধারণত জিরা রাইস আমি এভাবে করি না, অন্য একদিন করে দেখাবো ওটা। আমি নিয়ে নিলাম এই কাপে প্রায় 2 কাপ চাল, প্রায় না পুরো ভর্তি ভর্তি 2 কাপ চাল। আমি এখানে 1 কাপ দেখিয়েছি আর 1 কাপ দেখানো হয়নি। আমি জল গরম করতে বসালাম, জল গরম করতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর তেল। চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আবার ছেঁকে নিয়ে আমি ওই গরম জলের মধ্যে চালটাকে দিয়ে নিলাম। এবার চালটাকে এখানে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু ফ্রাইড রাইসের মতো করব, তাই কিছু সবজিও আজকে দেব, নইলে জিরা রাইসে কোনো সবজি আমি দিই না। গাজর আর বিনস কেটে রেখেছিলাম। আমার এক ভালোবাসার বৌদি বলেছিলেন আমায় যে যখন ফ্রাইড রাইস করবি গাজর আর বিনসটাকে সবসময় ভাজবি না, অর্ধেক ভাজলেও অর্ধেক কিন্তু চালের সাথে সেদ্ধ করবি, তাহলে রঙটা খুব সুন্দর থাকে। সত্যি এইভাবে করলে আমি দেখেইছি গাজর আর বিনসের রঙটা এতটাই সুন্দর থাকে, তাদের অরিজিনাল কালারটাই পুরো থাকে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়, আর ঝামেলাটাও কম। চাল সিদ্ধ হচ্ছে। এখানেও বলি আরও একজনের কথা, তিনি আমাকে বলেছিলেন যখন মনে হবে তোর চালটা আরও একটু সেদ্ধ হবে ঠিক তখনই নামিয়ে দিবি। 100 ভাগের মধ্যে 80 ভাগ সেদ্ধ করেছি। এবার চালটাকে ভালো করে ছেঁকে নিয়ে আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গাজর আর বিনসের রঙটা কি সুন্দর লাগছে, তাই না? এবার রেখে দিয়ে এটাকে আমি একটু বাতাস খাইয়ে নিয়েছি। এই পর্যায়ে চাইলে আমি এখানেই নুন আর চিনিটা মেখে নিতে পারি। আজকে আমি মাখিনি, অন্যদিন কিন্তু এখানেই মাখি। চামচ দিয়ে মাখবেন, কিন্তু হাত দিয়ে মাখবেন না। হাত দিয়ে মাখলে ফ্রাইড রাইসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটা কড়াইয়ের মধ্যে খুব সামান্য সাদা তেল আর ঘি নিয়ে তার মধ্যে জিরে দিলাম। যেহেতু এটা জিরে রাইস, ফ্রাইড রাইস নয়, প্রথমেই বলেছিলাম, তাই জিরের ব্যবহারটা করতে হবে। জিরেটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এবার দিলাম খানিকটা কাজু আর কিশমিশ। আমি তেজপাতাটা দিতে ভুলে গেছি, চাইলে তেজপাতাটা দিতে পারেন। কাজু কিশমিশটা ভালো করে আমি ভেজে নেব। খেয়াল রাখতে হবে কিন্তু কাজু কিশমিশ যেন পুড়ে না যায়। এখানে শুধু আরও একটা কথা বলি, যদি জিরা রাইস যখন আমি আগে করতাম শুধু নারকেল দিয়ে করি, আজকে ফ্রাইড রাইস আর জিরা রাইসের যেহেতু মিশ্রণ মানে প্রায় একই টাইপের করেছি, তাই জিরাও দিয়েছি, সবজিও দিয়েছি, কাজু কিশমিশও দিয়েছি। শুধু চিনির পরিমাণটা কম দেওয়া হবে। এবার আমি চিনিটাকে এর মধ্যে মিশিয়ে নেব। যেহেতু এটা জিরা রাইস, তাই চিনির পরিমাণটা কিন্তু খুবই কম দেব, একদম সামান্য। যদি ফ্রাইড রাইস হতো তাহলে চিনিটা কিন্তু আরও একটু বেশি দিতে লাগতো, কারণ ফ্রাইড রাইস সাধারণত সবাই একটু মিষ্টি মিষ্টি খাওয়াই পছন্দ করে। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। আমি পরিমাণ মতো নুন চিনি দিয়ে নিয়েছি, আর উপর থেকে দিয়েছি বেশ খানিকটা ঘি। বেশ খানিকটা না, সামান্য দিয়েছি। এবার আপনাদের মতো দিয়ে নেবেন।